হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে আমি দেখাবো সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আঁকিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ঘর আঁকিয়ে নিলাম। ঘরটি আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে আঁকবেন। ঘরটা অনেক সুন্দর হবে। তারপর ঘরের জানলা ও দরজাগুলো দিয়ে নিলাম। এরপর ঘরের পিছন দিকে আরেকটি ঘর বসাতে এই পাশে আরো একটি ছবি ঘর এঁকে নিলাম। এমনভাবে ঘরটি আঁকতে হবে যেন মনে হয় এই ঘরটির পাশে আরেকটি ঘর রয়েছে। আমার দুইটি ঘর আঁকা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে এই পাশ বরাবর সুন্দর একটি সোজা দাগ দিয়ে নিলাম। এই পাশে একটি জলাশয় এঁকে নিলাম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আমার মতে আপনারা সুন্দর করে একটি ছবি আঁকতে পারবেন। তারপরে পিছনে দুইটি পাহাড় এঁকে নিলাম। পাহাড়ের ওপর দিক থেকে একটু সূর্য দিয়ে দিলাম এবং ছোট বড় কিরণ দিয়ে দিলাম। একটি পাহাড় আমার কাছে ভালো লাগছিল না, তাই আরো দু একটি পাহাড় দিয়ে দিলাম এর পাশে। আপনারা চাইলে দিতে পারেন। তারপরে জলাশয়ে একটি নৌকা দিয়ে দিলাম। নৌকাটি আঁকানো খুবই সহজ, আপনারা একবার দেখলে আপনারাও আঁকতে পারবেন। তারপর নৌকার তক্তাগুলো দিয়ে দিলাম। তারপরে জলের আউটলাইনগুলো দিয়ে দিলাম। নৌকাটি বাঁধা আছে বোঝাতে এখান থেকে একটি দাগ দিয়ে দড়ি মতো করে পাড়ে একটি কাঠের সাথে বেঁধে দিলাম। এবার ঘরের চালে প্রথমে বাদামি রং দিয়ে নিলাম। হালকা বাদামি রং দিলে ঘরটির চালটি মনে হবে যেন জীবন্ত। তারপর পাড়ের এখানেও মাটি বোঝাতে কিছু বাদামি রং দিয়ে দিলাম। তারপর ঘরের দোয়ের রংটাও বাদামি করে দিলাম। এটা একটু গাঢ় বাদামি করে দিতে হবে। তারপর সূর্যটি লাল রং করে দিলাম। সবুজ এবং বাদামি রং নিয়ে পাহাড়ের গায়েটি সুন্দর করে রং করে দিলাম। দুই পাশ রং করে মাঝখানটি ফাঁকা রাখতে হবে। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন আর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরপর ভিজে তুলে দিয়ে ফাঁকা জায়গাটি ব্রাশ করে নেবেন। একইভাবে আমি বাদবাকি পাহাড়গুলো করে নিলাম। সুন্দর করে রং করার চেষ্টা করবেন, তাহলে ছবিটি দেখতে অনেক সুন্দর হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনোযোগ। মনোযোগ দিয়ে যদি কাজ করেন তাহলে কাজটা অনেক সুন্দর হবে। যে কোনো কাজ, ছবি বলেন না যে কোনো কাজ বলেন। আমি পাহাড়ের মাছগুলো ফাঁকা রেখে রং করছি। এরপরে ফাঁকা জায়গাগুলো জল দিয়ে ফিনিশিং করতে হবে, তাহলে দেখতে ছবিটা অনেক সুন্দর হবে। এক এক করে আমার 5টি পাহাড়ই রং করা শেষ। এরপর ঘরের চালের উপরের অংশটিকে হলুদ রং করে দিলাম। আমার কাছে জল রং ছিল তাই আমি জল রং দিয়ে করে নিয়েছি। আপনাদের কাছে যদি পেন্সিল রং বা প্যাস্টেল কালার থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন, তাও ছবিটা অনেক সুন্দর হবে। তারপর নদীটাতে নীল রং করে নিচ্ছি যাতে মনে হয় এখানে জল আছে। সমস্ত নদীটাকে হালকা নীল রং করে নেব প্রথমে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করবেন।
জল দিয়ে এবং হালকা রং দিয়ে সমস্ত জায়গা নীল রং করে নেওয়া হয়ে গেল আমার। তারপরে কানা দিয়ে গাঢ় রং করে দেবেন, যাতে বোঝা যায় এখানে ঢেউ লাগছে এবং এখানে একটি 3D লুক আসবে। একইভাবে অন্য পাশটা আমি গাঢ় নীল রং করে নিলাম। এরপর আমি আকাশটাতে রং করে নেবো, সেজন্য প্রথমে হালকা জল দিয়ে নিচ্ছি, তাহলে রংটা অনেক সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তারপর হালকা করে নীল রং দিয়ে নিলাম। জল দেওয়ার জন্য রংটা অনেক সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তারপর সূর্যের কিরণ বোঝাতে ওখান দিয়ে একটু কমলা রং দিয়ে নিলাম। দিয়ে তারপর একটু ভাঙা দিয়ে মুছে নিলাম, যাতে রংটা একটু হালকা হয়ে যায়। তারপর নৌকার গায়ে কালো রং দিয়ে নিলাম। তারপর নৌকার ছবিটিকে লাল রং করে নিলাম। ভিতরের দিকে আলো ছায়া বোঝাতে হালকা কালো রং করে নিলাম। তারপর উঠোনটিকে সবুজ রং দিয়ে ঘাসের মতো চিহ্ন করে নিলাম। আমার সুন্দর করে উঠোনটি সবুজ রং করে নেওয়া শেষ। এরপর ঘরটি হালকা বাদামি রং করে নিলাম। আমি সুন্দর করে ঘরের রংটি করে নিলাম। আলো পড়েছে বুঝাতে লাল ও নীল রং দিয়ে কিরণ তৈরি করে নিলাম, তাহলে এটি দেখতে অনেক সুন্দর লাগবে এবং প্রাণবন্ত মনে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ছবিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।